আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর গোলীয় তলে আলোর প্রতিসরণ লেন্স পদার্থবিদ্যার এই অংশটা আলোচনা করব। যখন আলোচনা করব তোমরা পাশে রাখবে ছায়া পদার্থবিদ্যা। তাহলে আমরা শুরু করি। যখন কোনো লেন্স তৈরি হয় একটা সূত্রকে মেনে চলে, সেই সূত্রকে ধরেই লেন্সটা তৈরি করা হয়। সেই সূত্রকে বলা হবে কি? লেন্স নির্মাতার সূত্র। এখন আমরা এই লেন্স নির্মাতার সূত্র অর্থাৎ লেন্স মেকারস ফর্মুলা ফর থিন লেন্স, খুব পাতলা লেন্সের ক্ষেত্রে এই যে সূত্র, সে সূত্রটাকে আমরা এখানে আলোচনা করব, ওই সূত্র ব্যাপারটা। এখন দেখো, যখন আলোচনা করব, আলোচনা করার আগে আমরা এই বিষয়টা একটু জেনে নিই। সূত্রটা কেন, কিভাবে হয়, বা এই সূত্রটা কার মধ্যে সম্পর্কটা আমরা বের করব না, বার করতে যাব কি? এই যে পাতলা লেন্সটা রয়েছে, খুব পাতলা লেন্স, দেখো এর ফোকাস দূরত্ব, এর যে প্রতিসারাঙ্ক, আর এই দু প্রান্ত যে দুটো তল আছে, দুটো তলের যে বক্রতা ব্যাসার্ধ রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়েই আলোচনা করব। এই আলোচনা করতে গেলে আগে আমরা পুরো বিষয়টা বিস্তারিত একটু জেনে নিই। ছবিতে দেখো এবি যেটা রয়েছে, এটা একটা খুব থিন লেন্স। এর বেধ যেন আমরা ধরে নিচ্ছি 0 এখানেতে। এই এবি একটা লেন্স। প্রথমে কি আছে না, পি বিন্দু, এটা এখানে বস্তু রাখা আছে। পি বিন্দুতে বস্তু রাখা আছে। আমি একটু বড় করে দাগ দিয়ে দিলাম। এখন এই যে বস্তু রাখা আছে, বস্তু রাখার ফলে কি হচ্ছে কি না, এখানে একটা প্রতিবিম্ব পাওয়া যাবে। এই প্রতিবিম্বটা কোথায় পাওয়া যাবে? এইখানে প্রতিবিম্ব পাওয়া যাবে। অর্থাৎ পি বস্তুর জন্য কিউ ড্যাশ বিন্দুতে প্রতিবিম্ব পাওয়া যাবে। তখনই পাওয়া যাবে আমরা যদি এই লেন্সের একমাত্র এই তলটাকে বিবেচনা করি। এই তলটাকে শুধু বিবেচনা করলে কি পাবো না, এইখানে যে বস্তু আছে এখানে তার প্রতিবিম্ব পাবো। কিন্তু এখানে যদি আর একটা তলকে আমরা যদি বিবেচনা করি, তখন কিন্তু এই প্রতিবিম্ব আরো সরে চলে আসবে, এইখানে পাবো। অর্থাৎ আমরা আলটিমেট কি পাচ্ছি? এখানে আছে বস্তু, আর এই দুটো তল থাকার জন্য প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটা হচ্ছে প্রতিবিম্ব, আর এই জায়গাটা হচ্ছে বস্তু। এখানে বস্তু আর এখানে প্রতিবিম্ব। এই ও বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্বকে বলা হবে প্রতিবিম্ব দূরত্ব, আর ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্বকে বলা হবে বস্তু দূরত্ব। এখন এই যে সরু লেন্স আছে, এই লেন্সের ক্ষেত্রে এখানে দেখো, আমরা যদি এই C1 এখানে C2 আছে, অর্থাৎ C1টা কি না, এই যে লেন্স আছে এটা হচ্ছে ওর কেন্দ্র, বক্রতা কেন্দ্র। আর এইটা C2টা কি না, C2টা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। অর্থাৎ C2 হলো এই যে তল আছে, এই তলটার বক্রতা কেন্দ্র। এই R1 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এইটার ক্ষেত্রে, অর্থাৎ এই তলের ক্ষেত্রে। অনুভাবে R2 হলো এই দিকে বক্রতা ব্যাসার্ধ। এখন দেখো, আর একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে এইখানেতে, যে এইখান থেকে এটাকে আমরা ভি ধরবো, আর অর্থাৎ যেটা ফাইনাল মানে চূড়ান্তভাবে যেখানে আমরা প্রতিবিম্ব পাচ্ছি কিউ বিন্দুতে, অর্থাৎ লেন্সের মধ্যবিন্দু থেকে এই দূরত্বকে আমরা ভি ধরবো। আর এই প্রথম তলের জন্য যেটা পাওয়া গিয়েছিল সেটাকে আমরা ভি ড্যাশ ধরবো। প্রথমে এইটা হলো ভি, আর এই পুরোটা হচ্ছে ভি ড্যাশ। অর্থাৎ শুধুমাত্র এই তলটাকে যখন চিন্তা করব সেখানে হবে ভি ড্যাশ। দুটো তলকেই যখন চিন্তা করব তখন সেটা হবে ভি আর ভি ড্যাশ হলো কি না, প্রতিবিম্ব দূরত্ব। এটা হলো চূড়ান্ত প্রতিবিম্ব। এবার আর একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, এই যে লেন্সটা রাখা আছে, যে লেন্সের প্রতিসারাঙ্ক কত না μ2। যেখানে বস্তু আছে
সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, না সেটা হলো μ1। আর যেখানে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে সেটার প্রতিসরাঙ্ক কত, না μ3। এখন এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বের করতে যাচ্ছি। আমরা পাতলা লেন্সে লেন্স নির্মাতা সূত্র বের করতে যাচ্ছি। এবার সূত্রটা আমরা তৈরি করব। দেখো আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটা একটা পাতলা লেন্স। এবার আমরা কি করব, দেখো এখানে বস্তু আছে, আমরা এই তলটাকে প্রথমে বিবেচনা করব। কোন তলটাকে বিবেচনা করব, আমরা এই তলটাকে বিবেচনা করব। আমি দাগ দিচ্ছি লাল ইয়েতে কালিতে, এই তলটাকে বিবেচনা করব। এই তলে দেখো, তাহলে এটা প্রথম মাধ্যম, এটা হলো দ্বিতীয় মাধ্যম, অর্থাৎ এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো রশ্মি গেছে, এখানে আছে μ1, এখানে আছে μ2। তাহলে এই দুটোর মধ্যে চিন্তা করব, তাহলে গোলীয় তলে প্রতিসরণের যে নিয়ম আছে সেই সূত্র যদি আমরা প্রয়োগ করি, প্রয়োগ করলে এখানে কি পাচ্ছি, দেখো এখানেতে যে μ2, এখানেতে μ2 বাই এইটা ভি ড্যাশ প্রতিবিম্ব যেটা পাওয়া গেল। অর্থাৎ এই তলে যদি না থাকতো এখানে তার প্রতিবিম্ব হতো, তাহলে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কি, না ভি ড্যাশ। তাহলে μ2 বাই ভি ড্যাশ, অর্থাৎ এই দিক বাই এই দিক, এটা খুব সহজে মনে রাখা, দেখবে μ2 বাই ভি ড্যাশ ইকুয়াল টু, এই দেখো μ2 বাই ভি ড্যাশ মাইনাস μ1 বাই ইউ, এইখানে দূরত্বটা ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই r1। এখানে একটা সম্পর্ক পাচ্ছি, এই একটা সম্পর্ক পাওয়া গেল। এবার যদি এই তলটাকে আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি পাবো, দেখো এটাতে এইখান থেকে আলো রশ্মি এইদিকে যাচ্ছে, অর্থাৎ কোন মাধ্যমে, μ2 মাধ্যম থেকে μ3 মাধ্যমে যাচ্ছে। এটা কিন্তু খুব খেয়াল করবে মনে রাখার জন্যে। যখন এই তলটাকে চিন্তা করছি, এটা μ2 মাধ্যম, অর্থাৎ এখানে μ2 মাধ্যম, আর এইখানে আসছে মানে এটা কি মাধ্যম, না μ3 মাধ্যম। তাহলে এদের মধ্যে সম্পর্কটা থাকবে। সেক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো μ3 বাই ভি, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা মাইনাস μ2 বাই ভি ড্যাশ। তখন এইটা তখন বস্তু হিসেবে কাজ করছে। আমার প্রথমে এটা তৈরি, এই তলটার জন্যে এটা আমাদের প্রতিবিম্ব তৈরি হয়েছিল। এই প্রতিবিম্বটায় এই তলের জন্য কী হিসেবে কাজ করছে, না বস্তু হিসেবে কাজ করছে। তাহলে তখন বস্তু দূরত্ব হচ্ছে এইটা, অর্থাৎ ভি ড্যাশ। তাই বসানো হয়েছে, কোলে পেয়ে আছে কি μ3 মাইনাস μ2 বাই r2। এই যে দুটো যে সম্পর্ক পাওয়া গেল, এই দুটো সম্পর্ক যদি যোগ করা যায়, যোগ করলে আমরা পেয়ে যাব কি, এই একটা সম্পর্ক পেয়ে যাব। এটা লেন্সের সাধারণ সমীকরণ বলে। যোগ করলে কি হবে, দেখো এই অংশটা অটোমেটিক কেটে যাবে, একই জিনিস আছে। কেটে যাওয়ার পরে যেটা থাকবে যে এইটা মাইনাস এটা, দেখো তাই হয়েছে μ3 বাই ভি মাইনাস μ1 বাই ইউ, তাই হয়েছে। হওয়ার পরেতে এইটা মাইনাস এইটা প্লাস এইটা এখানে হয়েছে। এই যে 3 নম্বর যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটাকে বলা হবে কি, লেন্সের সাধারণ সমীকরণ। একে বলা হবে লেন্সের সাধারণ সমীকরণ। এখন দেখো এই সাধারণ সমীকরণে কে কে আছে, না সাধারণ সমীকরণ আছে μ1 μ2 μ3, অর্থাৎ μ1 হচ্ছে যেখানে বস্তু আছে তার প্রতিসরাঙ্ক, যে মাধ্যম লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর যেখানে প্রতিবিম্ব যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার প্রতিসরাঙ্ক। 3টে রয়েছে, আর কে রয়েছে ইউ ভি আর r1 r2, এই জিনিসগুলো রয়েছে। ইউ হচ্ছে বস্তু দূরত্ব, ভি প্রতিবিম্ব দূরত্ব, আর r1 r2 তোমাকে তো বলেছি যে এগুলো হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। আমরা লেন্সের সাধারণ সূত্র আমরা আগেই দেখেছি, সেটা হলো μ3 বাই ভি মাইনাস μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই r1 প্লাস μ3 মাইনাস μ2 বাই r2। এটা হচ্ছে সাধারণ সূত্র, এটা আমরা আগে দেখেছি সাধারণ সূত্র। এখন এই μ1 μ2 μ3 এটা কি, না মাধ্যমের প্রতিসরাঙ্ক।
মাধ্যমে প্রতিসরাঙ্কগুলো যদি আমরা পরিবর্তন করি, অর্থাৎ যদি এই লেন্সের এইখানে যে মিউ1 ছিল, অর্থাৎ বস্তুর দিকে যে প্রতিসরাঙ্ক, এই মিউ1টাকে যদি আমরা বায়ু ধরি, তাহলে সেক্ষেত্রে মিউ1 ইকুয়াল টু কত হবে বলো তো? মিউ1 সমান 1 হবে। এখানে যেটা বস্তু আছে, এইখানে যদি বায়ু থাকে, সেখানে কত হবে বলো তো? এইটা মিউ3 ইকুয়াল টু 1 হবে। আর এইখানে যে কাঁচ আছে, তখন আমরা বায়ুর সাপেক্ষে কাঁচের বা এখানে যে করি, এটাকে আমরা মিউ ধরছি। তাই যদি হয়, তাহলে এই যে সাধারণ সূত্রটা আমরা আলোচনা করেছি, এইখানেতে এই মিউ3 মিউ2 এইগুলোকে আমরা 1 ধরবো, মিউ1টাকে আমরা মিউ ধরবো, মানে মিউ2টাকে আমরা মিউ ধরবো, আর বাকি এখানে এগুলো যদি পরিবর্তন করি, যদি এই সূত্র যদি বসাই, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে আমরা আলোচনা করব। এখানে তাই করেছি, দেখো এখানে মিউ3/v যেহেতু আছে, তাহলে ওখানে বসালে 1/v মাইনাস 1/u করে এই একটা সম্পর্ক পাওয়া যাবে। এই সম্পর্কটা থেকে আমরা এইটা থেকে কি বলতে পারি বলো তো? এটা থেকে আমরা বলতে পারি 1/f। এটা যদি 1/f বসায়, তাহলে আমরা পাচ্ছি যে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। অর্থাৎ এখানে একটা সম্পর্ক পাচ্ছি। কার সম্পর্ক পাচ্ছি? না এফ হচ্ছে না তার ফোকাস দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, মিউ হলো তার লেন্সের উপাদানের যা প্রতিসারাঙ্ক, আর r1 আর r2 হলো বক্রতা ব্যাসার্ধ দুটো তলের, এদের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। এই যে সম্পর্কটা পাওয়া গেল, এইটা কি বলা হবে? লেন্স নির্মাতার সূত্র। এই সম্পর্কটা কি বলা হবে? কি? লেন্স নির্মাতার সূত্র। আমরা এখন লেন্স নির্মাতার সূত্র দিয়ে একটা সমস্যাকে সমাধান করব। কি আছে দেখি সমস্যাটা। বায়ুতে একটি কাচ নির্মিত লেন্সের ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বায়ুতে একটা লেন্স আছে, আমি ধরছি একটা লেন্স, উত্তর লেন্স, এর ফোকাস এফ হলো কত? না 5 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। জলে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? এবার এই লেন্সটাকে, এটা বায়ুতে রাখা হয়েছিল, এটা বায়ুতে না রেখে যদি জলের মধ্যে যদি রাখা হয়ে থাকে, জলের মধ্যে রাখা হয়েছে, তখন এই ফোকাস দৈর্ঘ্য এইটা কি পরিবর্তন হবে না একই হবে? সেটাই আমাদের আলোচ্য বিষয়। এখন দেখো, যখন এখানে রাখার সঙ্গে সঙ্গে দেখা যাবে তার ফোকাস দৈর্ঘ্যে পরিবর্তন হবে। কতটা পরিবর্তন হবে? তাহলে ওই লেন্স নির্মাতার যে সূত্র আছে, আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো, ওই সমস্যাটা যখন আমরা সমাধান করব, আমি ধরছি যে যে লেন্সটা রয়েছে, লেন্সটা যখন এয়ারে রয়েছে, তখন তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে FA। কিন্তু যখন এটা জলেতে রাখা হচ্ছে, মনে করো এটা জলে রাখা হচ্ছে, জলে রাখা হলে এটা জলে আছে, তখন এটার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে FW, ওয়াটার, W ফর ওয়াটার। এখন দেখো, আমরা যদি এয়ারের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে ওই সূত্র যখন প্রয়োগ করব, কি হবে? কি না, ধরা যাক লেন্সটি বায়ুতে ফোকাস দৈর্ঘ্য FA, অর্থাৎ এয়ারে, তাহলে কত হবে? 1/FA সমান A মিউ G মাইনাস 1। এই সূত্রটা প্রয়োগ হবে। এটা আমরা জানি, এটা সাধারণ সূত্র। এটা কি? A মিউ G, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, তাই এখানে বসানো হয়েছে, অর্থাৎ এয়ারে আছে। তাহলে আবার এইটা আমরা 1 নম্বর সমীকরণ আমরা কিন্তু বের করে রেখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ হিসেবে কাজ করবে। এখানে দেখো, একটা জিনিস আমরা জানছি না, W মিউ G সমান আমরা কি লিখতে পারি? W মিউ G সমান লিখতে পারি A মিউ G বাই A মিউ W। আমাদের এই মানটা দেওয়া আছে 1.51, আর A মিউ ওয়াটার জলের প্রতিসারাঙ্ক এটাও দেওয়া আছে 1.33 বলে দেওয়া আছে। এই দুটোকে ভাগ করে আমরা পরে এটাকে আমরা দেখব, ভাগ করলে কত পাওয়া যায়, এটা পরে আমরা যথারীতি বসাবো। এবার
লেন্সটাকে কি করব না লেন্সটাকে এবার জলে বসানো হচ্ছে। জলে বসালে কি হবে কি জলের মধ্যে রাখলে সেখানেতে সূত্রটা একটু পাল্টে যাবে। সূত্রটা কি হবে 1/FW, আগে ছিল FA, এখন যেহেতু ওয়াটারে রাখছি FW, আর এটা হবে কি ওয়াটার থেকে যেহেতু গ্লাসে যাচ্ছে তখন আর তো এয়ার নেই, এবার ওয়াটার আছে, যেহেতু ওয়াটার থেকে যাচ্ছে তাহলে W-μg-1 এই সূত্রটা কাজ করবে। এটা সাধারণ সূত্র। এবার দেখো এখানে মানে এই যে পাওয়া গেল এটা 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি পাচ্ছি দেখো যে এই FW/FA অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কোথায় না জলেতে, FA ফোকাস দৈর্ঘ্য কোথায় না এয়ারেতে, এই দুটো সমান পাচ্ছি এখানেতে। এখন এখানেতে আমরা কি বলতে পারি দেখো না FW সমান FA গুণিত এটা, এই ভ্যালুটা কত A-μg সমান হচ্ছে 1.51 - 1, আর W-μg সমান কত আমরা দেখেছি এখানেতে দেখেছি দেখো W-μg সমান 1.51/1.33। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে যদি একটু ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করে নেবে নিজেরা, করলে দেখতে পাবে এটা হচ্ছে 18.84 সেন্টিমিটার। অর্থাৎ যে ওর যে ফোকাস দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হলো জলেতে। এয়ারে রাখার জন্য বাতাসে রাখার জন্য যে ফোকাস দৈর্ঘ্য ছিল এখানে জলে রাখার জন্য তার ফোকাস দৈর্ঘ্যে পরিবর্তন হলো। আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারি। কিন্তু শুধু এই ধরনের করতে গেলে একটা জায়গায় তোমাদের হবে কি শুধু এইখানটা পরিবর্তন যখন করবে এইখানটাতে একটু খেয়াল করবে কিভাবে পরিবর্তন হয়। এটা প্রতিসরণের যে নিয়ম আছে আমি অন্যান্য ইয়েতে আলোচনা করেছি আগের ভিডিওতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, দেখে নিলেই ওটা বুঝতে পারবে, খুব সহজেই সমাধান করতে পারা যাবে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন টপিকের ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।